इल्लल्लाह तेरे सदके में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। देखি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার এসআরবি একতা কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মহাব্বতে বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ আশরাফি মাত্তাজিল্লুল আলীর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি উস্তাদুল উলামা রৌনকে আহলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আলহাজ আল্লামা মুহাম্মদ আবুল হাসনাত আল কাদরি মাত্তাজিল্লুল আলী তাকরীরের খেদমত পেশ করেছেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নুমান আল কাদরি মাত্তাজিল্লুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ মাওলানা মুহাম্মদ হামিদুর রশিদ আল কাদরি মাত্তাজিল্লুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে সকল গুনহেগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের অন্তরস্থল থেকে মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকলে অন্তর থেকে মহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার বিনীত অনুরোধ, মুনিব যতক্ষণ দয়া করে আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত সবার কাছে আছে, সেটার নাম হচ্ছে আকল, সেটার নাম হচ্ছে বিবেক। আপন আপন বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন ঈমানি আওয়াজ একবার বলেন মারহাবা। আমি আপনাদের সাথে 12টা 15 থেকে 20 পর্যন্ত আছি, এই সময়টুকু একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? আমি করব 50%, আপনারা করবেন 50%। কি বলেন আপনারা ইনশাআল্লাহ? আরেকটু জোরে। উলামায়ে কেরাম, আমার মুরব্বী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি।
প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো, আসমানের স্রষ্টা তিনি কে? জমিনের স্রষ্টা তিনি কে? আরশের স্রষ্টা তিনি কে? লৌহ কলমের স্রষ্টা তিনি কে? জিবরাইলের যিনি খালিক তিনি কে? ইসরাফিলের যিনি খালিক তিনি কে? জান্নাতের যিনি খালিক তিনি কে? কুল কায়নাত, দেখা অদেখা সমস্ত সৃষ্টির যিনি একজন সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন আল্লাহ। আরেকটু জোরে। ওই আল্লাহর কাছে যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আরেকটু জোরে, ওই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সাজেশনের নাম, ধর্মের নাম ইসলাম। আমি আবার বলছি, মনের কানটা লাগবে, মনে রাখবেন একটা জিনিস, ইসলাম যতটুক জানা তার চাইতে বেশি হচ্ছে বুঝার ধর্ম। যেমন ভাইয়া একটু আমি জানি এখানে অনেকের কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতো, তারপরও আপনারা আল্লাহর প্রেমে এই দাঁড়ানোটাকেও আপন করে নিয়েছেন। বলা তো যায় না কার বসা, কার বলা, কার দাঁড়ানো, কার হাঁটা মওলার কাছে কবুল হয়ে যায়। মনে রাখবেন, নামাজ একাকি পড়লে হয়ে যায়, তারপরে ইসলাম বলে তোমরা জামাতে নামাজ পড়ো। দোকানে নামাজ পড়লে হয় না, বাসায় পড়লে হয় না, কিন্তু হুজুর বলছেন এই জামাতে পড়ো, মসজিদে এসে পড়ো। হুজুর নামাজ তো নামাজ, ঘরে পড়লেও হয়ে যায়, মসজিদে পড়লেও হয়ে যায়, তা আপনি আমাকে মসজিদে পড়তে বলছেন কেন? শুনুন ভাইয়েরা, ওই যে বললাম ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি বুঝার। ঘরে পড়লে সওয়াব একরকম, মসজিদে পড়লে সওয়াব অন্যরকম, সেটা আমাদের সকলেরই জানা আছে। তো এই কথার বোঝাটা কি? এই কথার বোঝাটা হচ্ছে ইসলাম বলে তুমি মসজিদে এসে জামাতের সহকারে নামাজ আদায় করো, রবের দরবারে সিজদা দিতে থাকো। কেন ইসলাম কেন বলে যে যতজন মসজিদে মুসল্লি জামাতে নামাজ আদায় করবে, এতজন মুসল্লির ভিতরে কারো একটি আমল যদি ওই মুহূর্তে রবের দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দার আমলের সদকায় আল্লাহ সমস্ত নামাজের নামাজকেও কবুল করে নিচ্ছে। তাহলে একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। ওনাদেরকে বলেন কিছু না করতে, যে যেমনি আছে থাক, কিছু করার দরকার নাই, লাললে লড়বে। ভাইয়া ওদিকে থাক থাক, নাড়তে নিষেধ করে, মহাব্বত করে এসেছে, এটাও তো অনেক বেশি। কথা বলেন ঠিক না? আজকে যদি আমার বাপের নামে অনুষ্ঠান করতাম আপনারা আসতেন না, আপনার বাপের নামে অনুষ্ঠান আমি যেতাম না, কিন্তু সবাই আজকে দলমত নির্বিশেষে চলে এসেছে। কেন? বলে যেটা আমার আল্লাহর মাহফিল, এটা আমার নবীর মাহফিল। একটু খেয়াল করবেন ইমানদার ভাইরা, যাই যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। একটার নাম জানা, আরেকটার নাম জোরে বলেন, একটার নাম জানা আরেকটার নাম, একটার নাম জানা আরেকটার নাম। মা জানে না কে? সবাই জানে। বাবা জানে না কে? সবাই জানে। এটা আমার মা, এটা আমার বাবা, জানে তো সবাই, তো কদরটা করে না কেন? সম্মানটা করে না কেন? সেবাটা করে না কেন? মা যে কি জিনিস সেটা বুঝতে পারে না। যে মা কি জিনিস বুঝতে পেরেছে, উনি বাইজিদ বুস্তামি হয়ে গিয়েছে। সেজন্য আমি শ্রদ্ধার সাথে বলছি সবার কাছে, জানা এক জিনিস, বুঝা এক জিনিস। কারেন্ট শর্ট করে সবাই জানে, কিভাবে ধরলে শর্ট করে না সেটাকে আগে বুঝতে হবে, তারপর আপনি ইলেকট্রিশিয়ান হতে পারবেন। ক্যামেরা একটা চালাইতে দিলেই আপনি ক্যামেরাম্যান হয়ে যেতে পারবেন না। লেন্স কতটুক লাগবে, রেজুলেশন কতটুক লাগবে, কোন লাইটের সামনে কতটুক ফোকাস দিতে হবে, এটা বুঝ থাকতে হবে। বুঝ যদি না থাকে ভিডিও আর ভিডিও হবে না, পুরো একটা ফ্ল্যাশ লাইট হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আরেকটু জোরে, একটার নাম জানা। এবার আপনি নিজেকে একটু গবেষণা করে দেখেন, আমাদের মধ্যে জানাটা আছে,
বুঝাটা? কখনো কি একবার নিজের মনকে প্রশ্ন করেছেন, কিরে আমাদের রবের প্রত্যেকটা কাজে তো কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আচ্ছা, আমার রব কত কিছুই তো বানালো, সাপের চোখ একরকম, কুকুরের চোখ একরকম, গরুর চোখ একরকম, কিন্তু মানুষের চোখ অন্যরকম। ব্যাপারটা কি? কুকুরের নাক একরকম, গাধার নাক একরকম, ঘোড়ার নাক একরকম, আমারটা এমন হলো কেন? প্রত্যেকটা জিনিস আমরা সবাই বলি হাতের 5টা আঙ্গুল সমান নয়, সবাই আমরা জানি। কখনো কি একবার ভেবে দেখেছি মওলা আমাদেরকে 6টা আঙ্গুল দিল না কেন, 10টা আঙ্গুল দিল না কেন, 4টা হাত দিল না কেন? মনে রাখবেন ভাইয়েরা, আপনার দেহই আপনার দেহের ভিতরে বিরাজ করে আপনার স্রষ্টার সৃষ্টি তত্ত্ব। আপনি আপনার দেহকে গবেষণা করতে শুরু করুন, স্রষ্টা যে একজন আছে সেটা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করে ফেলতে পেরেছে, কিন্তু এক ফোঁটা রক্ত এখনো আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ জোরে। বিজ্ঞান রোবট আবিষ্কার করেছে, নাম দিয়েছ সুফিয়া, মানুষের মতো কথা বলে। বিজ্ঞান প্রমাণ করে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। রব বলে, এতই দূর যদি এগিয়ে যাও, সে রোবটের পেটে একটা বাচ্চা বানায় দেখাও। আরেকটু জোরে। এতই দূর যখন তুমি এগিয়ে গিয়েছো, ওই রোবটকে একটু খানা খাওয়াই দেখাও। আরেকটু জোরে। বলাইতে পারছো? ভাইয়া যত কথা বলবেন আপনাদের সময়টাই নষ্ট হয়ে যাবে। একটু মনোযোগ, মনোযোগ, আমি বারবার বলছি। আমাদের জানতেও হবে, যখন দুইটা জিনিস এক জায়গায় হয়, মনে রাখবেন স্বামী স্ত্রীর সংসারটাও সুন্দর হয়ে যাবে। পরিবারের যে একটা ভ্রাতৃত্ব সুন্দর সম্পর্ক, এটাও সুন্দর হয়ে যাবে। আপনার কাছে বাবার দিনে দোকান আছে, কুমো আছে অনেক, ব্যবসা যদি আপনি না বুঝেন, সে ব্যবসা কিন্তু 3-4 মাস পরে থাকবে না। কিরে, তোকে তো তোর বাপে সব দিল, ফ্রি সব ব্যবস্থা, এত টাকা তুই হারালে কিভাবে? বুঝতে পারি নাই, আমার নিজেরও বুঝে আসে না, এগুলা গেল কোথায়? কেউ কোটি টাকার সম্পদ পেয়েও না বুঝার কারণে হারিয়ে ফেলে, আবার কেউ ব্যবসার পলিসি বুঝতে পেরে ওই সামান্য থেকে কোটিপতি হয়ে গিয়েছে। তাহলে একটা জানা, জোরে বলেন, একটা জানা, আরেকটার নাম বুঝা। একটার নাম জানা, কোরআন আল্লাহর কালাম, সবাই জানি। কোরআন আল্লাহ পাকের কালাম, সেটা সবাই জানি। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবাই জানি। কোরআন পড়লে সওয়াব আছে, সবাই জানি। কোরআনের প্রত্যেকটা হরফে নেকি আছে, সবাই জানি। কোরআন আয়াত দেখলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন শুনলে সওয়াব আছে, সবাই জানি। কোরআন হাসরের ময়দানে নূর হয়ে যাবে, সেটাও জানি। জানার পরও কোরআন ঘরের মধ্যে যাইয়া দেখেন কোরআনের উপর দুল পড়ে আছে। কিরে ভাই, ব্যাপার কি? খেয়াল করি নাই তো ব্যাপারটা। তুমি যদি জেনেই থাকো কোরআন আল্লাহর বাণী, তোমার রবের বাণী, তাহলে তোমার ঘরের মধ্যে সে কোরআনের উপর ধুল পড়ে থাকে কেমনে? নিশ্চয়ই কোরআনের গুরুত্বটা ভাই তুমি আমি এখনো বোঝার মতো বুঝতে পারিনি। এই কথাটা একদম মাথায় বসায় ফেলেন। যা কিছু আছে আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, এমনকি আপনার ধর্মে, সবকিছু দুইটা বিষয় ডিপেন্ড করে। একটার নাম জানা। আচ্ছা, এখন এই কথাটা বললে আপনারা সবাই বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না কে? তাহলে হুজুর যখন স্টেজে আসে, আপনারা হুজুরকে কেন বিষয় দিচ্ছেন? হুজুর 5 ওয়াক্ত নামাজ নিয়ে ওয়াইজ করেন। না জানা জিনিসে না জানানোর জন্য ওয়াইজ হয়। এবার হুজুর যখন বলছেন আকিমুস সালাত, ও ওইখান থেকে মুস্কি হেসে হেসে বলে, হুজুর পুরাতন ওয়াইজ করে লাভ কি, নতুন কিছু করেন। 5 ওয়াক্ত ফরজ জানি, পড়লে কি সেটাও জানি, না পড়লে মায়ের কেমন সেটাও জানি। এবার ঠান্ডা মাথায় ভাবুন, 5 ওয়াক্ত নামাজ আমার নয়, আপনার নয়, সবার উপর ফরজ, সবাই জানি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি পরিমাণ সাজা আমাদের ভোগ করতে হবে সেটাও জানি। কিন্তু মসজিদে দেখা যায়, মুসল্লি দেখা যায় না, মসজিদ দেখা যায়, মুসল্লি দেখা যায় না। ও জাতি, প্রবলেমটা কোথায়? সেজন্য শ্রদ্ধার সাথে বলি, জানানোর আর দরকার নাই, আগে কারণটা আইডেন্টিফাই করুন
জানার পরও কেন সে মসজিদে আসে না, জানার পরও কেন সে যাই নামাজে দাঁড়াচ্ছে না, আগে কারণটা আইডেন্টিফাই করুন। রোগ যখন পেয়ে যাবেন সেই অনুযায়ী ওষুধ দিলে কাজ হয়ে যাবে। তাহলে একটার নাম জানা, আর ইসলামত হজ্জে আছে না, আর ইসলামত হজ্জে আছে না। কিন্তু এখন যে ইসলাম আর দেখি রেন্ডে হজ্জে হজ্জে হত জেন্ডে বুঝনতা এই বিয়া তকল মাই তু নক কেন বললো হজ্জে না করো এত কেন তুই আরে ন বুঝো কিছুই ন মাথা করে সিডেঙ্গে মানুষ না এন্ডে তুই সিডেঙ্গে হো কেন মাথা দা উত্তর দাও না ভাই আরা জিন্দা আছেন হনা মরা তাইলে চুপ করি তা হো সিডেঙ্গে কল যারা জিন্দা আছো দি তারা হ একবার হ মারহাবা মাশাআল্লাহ আর কেন জোর হ না মারহাবা জামাই বউ হজ্জে বাজিলেন দেখো শব্দ হয় তুই আরে ন বুঝো তুই আরে বুঝিবার চেষ্টা না করো এই পর্যন্ত হনো বউয়ে হনো জামাই হই না তুই আরে জানিবার চেষ্টা না করো তার মানে জানন আলাদা যখন না হজ্জে আছে দে জানন এতাল্লাই বজন হতে ইতে কি জানে হয় না না হয় ইতে কি জানে এ হদ্দু জানিতে কিন্তু জানতে বুঝা চলিয়ে এন্ড হজ্জে নতা ওইখানে শুধু প্রেম থাকে, মায়া থাকে, মমতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, কিছু দেওয়া লাগবে না, অনেক আলহামদুলিল্লাহ লাগবে না। যারা নামাজ জেনেছে তারা শুধু সপ্তাহে জুমার দিন যায়, আজকে যেমন গিয়েছে 2 রাকাতের জন্য। আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা তো 5 ওয়াক্ত পড়ে পড়ে হাজার ব্যস্ততার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যায়। কাউকে টেনে মসজিদে আনা যায় না, ওরা হচ্ছে জান্নাতওয়ালা আমার মতো আপনার মতো। আর যারা নামাজকে বুঝতে পেরেছে, নামাজের স্বাদ বুঝতে পেরেছে, নামাজের মজা বুঝতে পেরেছে, রুকুর মজা বুঝতে পেরেছে, সিজদার প্রশান্তি বুঝতে পেরেছে, তাদেরকে টেনে সিজদা থেকে তোলাও যায় না। সেজন্য এখন আপনারা সিদ্ধান্ত নেন, কি জানার তলে থেকে ঝগড়া করবেন নাকি বুঝার তলে থেকে মওলার সাথে প্রেম করবেন। আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার, যার যার ব্যাপার। সব একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতটুকু বিষা দান করেছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে আমাদের অল্প একটু। ভাইয়া ভাইয়া একটু বাকি আছে, আমারও আপনারও আমাদের সবার। মরার সময় অন্তত এমন কিছু রেখে যেন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে। এমন কিছু রেখে যেন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয়। এটা জীবন নয়, এটা জীবন নয়, এটা জীবন নয়। এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না, শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে, আহ আফসোস, আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি, আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি। যেভাবে সিদ্দিকে আকবর দুনিয়া থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ফারুক আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ওসমান আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে, ইমাম হোসেন কারবালায় শহীদ হওয়ার পরে 2005 সালে চট্টগ্রামের মানুষ পর্যন্ত কান্না করছে। আল্লাহু আকবার। কে দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি রাখছি, সবাই বলেন একবার মারহাবা। তাহলে একটার নাম জানা। অনেকে বলবেন হুজুর এই জানা এবং বুঝা শব্দ নিয়ে এতক্ষণ সময় পার করে দিলে কেমনে হবে? ভাই জানতে বেশিক্ষণ লাগে না, বুঝতে একটু সময় লাগে। এবার আসেন, জানাটা হয় কোন জায়গায়, বুঝাটা হয় কোন জায়গায়। মনোযোগ, মনোযোগ আছে। এবার আগে একটা কথা আমি শুনতে চাই, ওলামায়ে কেরাম এবং মুরব্বিরা যারা স্টেজ আছেন আপনারা কেউ রেসপন্স দিবেন না, শুধু আমার ভাই যারা আছেন রেসপন্স দিবেন। সফল হতে চান না ব্যর্থ হতে চান? আরেকটু জোরে। কবর কি অন্ধকার বানাতে চান না আলোকিত বানাতে চান? হাসরে কি বেইজ্জত হতে চান নাকি ইজ্জত পেতে চান? জাহান্নাম পেতে চান না জান্নাত পেতে চান?
আর এই সবগুলা পাওয়ার জন্য একজনকে খুশি করতে হবে, তিনি কে? সুতরাং আল্লাহকে যদি খুশি করতে মনেই চায় তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতেও হবে, এমনি তার হবে না। কিছু কাজ করতে হবে, কিছু কাজ বাদ দিতে হবে। এবার আসেন জানা আর বুঝা। আমরা জানি কোন জায়গা থেকে আর বুঝি কোন জায়গা থেকে, এই জিনিসটা একটু আইডেন্টিফাই করার দরকার। আচ্ছা আচ্ছা, এটা কি? আমি তো কিচ্ছু বলিনি, আপনারা বললেন সবাই মোবাইল, কিন্তু কেউ এটাকে লাইক বললেন না কেন? শুনুন, এই জিনিসটা সর্বপ্রথম যখন আপনি দেখেছেন জীবনে, কখন দেখেছেন আপনার মনে নাই, কিন্তু যখনই দেখেছেন, চিনেছেন, এটাকে মোবাইল নামে আপনি চিনেছেন, পরিচয় করনেওয়ালা মোবাইল নামে পরিচয় করায় দিয়েছিল। ওই দিন থেকে আপনার চোখের ক্যামেরা সেটাকে ছবি তুলেছিল। ওই চোখের ক্যামেরাটা ছবি তোলার সাথে সাথে সেটা মেমোরি কার্ডে সেভ হয়েছে, আর মেমোরি কার্ডে সেভ হওয়ার সময় এখানে লেখা ছিল মোবাইল। সেজন্য আপনার ব্রেন যতদিন ঠিক থাকবে, আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি মোবাইল বলবেন। যেদিন এটা নষ্ট হয়ে যাবে, যখন সব সফটওয়্যার সবগুলো আউলা জাউলা হয়ে যাবে, মেমোরি কার্ড যখন ফরম্যাট হয়ে যাবে, সেজন্য পাগলকে বললে পাগলে চিনে না, কই মোবাইল দেখাইলে সে বলে যে লাইট, লাইট দেখাইলে বলে মাইক্রোফোন, মাইক্রোফোন দেখাইলে বলে বলি গড়ি। ব্যাপারটা কি? কারণ ওখানে সিস্টেম সবগুলা নড়ে গিয়েছে। মনে রাখবেন ভাইয়েরা, জানাটা হয় এখানে, জানাটা সেভ হয় ব্রেইনে, বুঝাটা আসতে হয়। আরেকটু জোরে বলেন না রে ভাই। জানাটা হয় এখানে, এটা আমার নয়, সবার। জানাটা হয় এখানে, বুঝাটা হয় এখানে। এবার সমাজ অসুন্দর হচ্ছে মানুষের কারণে, পরিবার অশান্তি হচ্ছে কোনো না কোনো মানুষের কারণে। কি নষ্ট হয়ে গেল মানুষটার? হাত বলে যে না, নাক বলে যে না, বলে যে মনটা নষ্ট হয়ে গিয়েছে, মনটা নষ্ট হয়ে গিয়েছে। এই মানুষটার মনটা যদি সুন্দর হয়, সবকিছু সুন্দর হয়। মাকে জানলাম, বাবাকে জানলাম, স্বামীকে জানলাম, স্ত্রীকে জানলাম, বড় ভাইকে জানলাম, ছোট ভাইকে জানলাম, ন্যায় কি জানলাম, অন্যায় কি জানলাম, ভালো কি জানলাম, খারাপ কি জানলাম। পারি না কেন? বলে যে মন থেকে বুঝাটা হয় নাই, মন থেকে বুঝাটা হয় নাই। যখন আপনার জানাটার সাথে মনের বুঝাটা চলে আসবে, আপনি তখন বুঝতে পারবেন আপনার জান্নাত। আপনার মাকে দেখলে শুধু মা মনে হবে না, মনে হবে একটা জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে, জান্নাত আসতেছে। বাবাকে দেখলে মনে হবে না বাবা আসতেছে, মনে হবে জান্নাতের দরজা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। ভালোবাসা ছাড়া সংসার হয়? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। ভালোবাসা ছাড়া সংসার হয়? ভালোবাসা ছাড়া পরিবার টিকে? ভালোবাসা ছাড়া আপনার ব্যবসা টিকবে? ব্যবসার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, শেষ। কারণ 9টার দোকান আপনি খুলবেন 3টায়, কাস্টমার একটা আসছে, আপনার ওই বোরিং লাগছে, ব্যবসা ব্যবসা। তাহলে ভালোবাসা ছাড়া ব্যবসা টিকবে? আপনার যে চাকরি করেন সেই চাকরির প্রতি আপনার যদি ফিলিংস কাজ না করে, চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকবে না, না গেলে 3-4 দিন আপনার চাকরি শেষ। ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? জোরে বলেন না, ভালোবাসা ছাড়া চাকরি টিকবে? আপনাদের ঘরে যারা রান্না বান্না করে আপনাদের জন্য, আজকে গিয়ে ওনাকে একটু জিজ্ঞেস করবেন, ও মা, ও বউ, ও বোন, এই যে গরমকালে তুই গরমের মধ্যে তুই যে আগুনের সামনে বসে রান্না করিস, তোর কি কষ্ট হয় না? এত কষ্ট তুই সহ্য করিস কেন? তখন স্ত্রী বলবে, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য, স্বামী তোমার জন্য। মা বলবে, সন্তান তোদের জন্য করি, তোদের জন্য করি। বোনে বলবে, ভাই তোদের জন্য করি, কারণ আমি তোকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে ভালোবাসি। ওই ভালোবাসার যখন অনুভব হয়, গরম আর গরম লাগে না, গরমের উপরেও শক্তিশালী হয়ে যায় ভালো। এবার আমি আওয়াজ দিব, সবাই আমাকে ফুল ভলিউমে আওয়াজ দিবেন। ভালোবাসা ছাড়া সংসার টিকে? ভালোবাসা ছাড়া পরিবার টিকে? ভালোবাসা ছাড়া ব্যবসা হয়? ভালোবাসা ছাড়া চাকরি হয়? ভালোবাসা না থাকলে পড়ালেখা হয়? ভালোবাসা না থাকলে কোনো কিছু হয়? তাহলে ভালোবাসা না থাকলে নামাজ কিভাবে হবে? ভালোবাসা না থাকলে রুকুটা কিভাবে হবে? ভালোবাসা না থাকলে সিজদা কিভাবে হবে? তাই তো নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, বান্দা যখন সিজদায় যায়, কপালটা তার মাটিতে লাগে না, রহমানের দরবারে গিয়ে।
আফসোস আমাদের জন্য সেই সিজদাকে না বুঝার কারণে। আপনাদের মসজিদেও হয়তো অনেকবার আপনারা লক্ষ্য করেছেন, রুকুতে না হয় সিজদাতে না হয় বৈঠকে ইমাম যদি কোনো রকম একটু দেরি করে, 5-10 সেকেন্ড যদি একটু সালাম ফিরাতে দেরি করে কিংবা উঠতে দেরি করে, পিছন থেকে একটা কাশি নামক মিসকল চলে আসে, চলে আসে, ও ভাই তুই কাশলি কেন, তোর কি জক্কা হয়েছে? বলে যে না ঠান্ডা লেগেছে। না তো কাশলি কেন? বলে যে হুজুরকে একটু সিগন্যাল দিলাম। কিসের সিগন্যাল? বলে যে আমার 3 তাসবিহ শেষ হয়েছে। হুজুর আপনারটা শেষ হলে আপনি এবার তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন, আপনি এবার মাথাটা তুলতে পারেন। হুজুর আমার তাশাহুদ শেষ হয়েছে, দরুদ শেষ হয়েছে, আপনার শেষ হলে আপনি এবার সালামটা ফিরাতে পারেন। কিরে ভাই, নামাজ তো মওলার সামনে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগের নাম, নামাজ তো গুনাহ মাফের একটা জারিয়ার নাম, নামাজ তো রবের রহমত পাওয়ার একটা জারিয়ার নাম। এখানে এসে তুই তাড়াতাড়ি করছিস কেন? বলে যে আফসোস আমি নামাজটা জেনেছি, বুঝার মতো বুঝতে পারি। যদি ভালোবাসা থাকতো সে আর কাশি দিতে পারতো না। সে বলতো যদি সিজদায় এতটুকু আরেকটু থাকতে পারি। এক পর্যায়ে সে বলতে বাধ্য হবে, মওলা মরণ তো একদিন না একদিন হবে, আমার মরণটা না হয় এমন অবস্থায় দিও যেন আমার কপালটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকে। মওলা আমার কপালটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকে। আমার জবান থেকে বের হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি বান্দা তোমার প্রশংসা করতে থাকবো, ওই মুহূর্তে যেন আমার জানটা তোমার দরবারে চলে যায়। ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না। এবার আপনি মানেন না মানেন, এবার নিজেকে প্রশ্ন করুন, তর্কের দরকার নাই। নামাজের প্রতি কার ভালোবাসা কেমন এবং সে ভালোবাসার মূল কারণ কি? কারণ দুইটা, কারো ভালোবাসা জান্নাত, কারো ভালোবাসা রহমান। কিন্তু আমাদের বেশিরভাগের ভালোবাসা যদিও থাকে সেটা হচ্ছে অনলি ফর জান্নাত, অনলি ফর, জোরে বলেন, এটা আপনাদের অনেকের মাথায় বসে নেই, একটু পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বললাম না আজকে 50-50, আমি করব 50, বাকিটা আপনারাই সামলাই নিতে পারবেন ইনশাআল্লাহ। স্যার দেখি একবার যার যত শক্তি আছে মহব্বত নিয়ে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, अल्लाहुम्मा सल्ले अला व अला आले। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আর কোন আওয়াজ আসবে? একদম মনের কান প্রস্তুত। যারা সাকসেস হতে চান, যারা নিজেকে রবের প্রিয় বান্দা বানাতে চান। এবার বউকে জিজ্ঞেস করলাম তোমাকে রাজি করতে কি করতে হবে, দিল একটা লম্বা লিস্ট। মাকে জিজ্ঞেস করলাম তোমাকে রাজি করতে গেলে কি করতে হবে, দিল একটা লম্বা লিস্ট। ছেলে মেয়েকে যখন জিজ্ঞেস করলাম তারাও দিল লম্বা একটা লিস্ট। কারো লিস্টের সাথে কিন্তু কারো লিস্টে মিল, আমি বলছি শুধু আপনার জীবনের সাথে মিলাবেন। সবাই দিল লম্বা লিস্ট। এবার আপনি আমি আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সেই লিস্টটি পরিপূর্ণ করার জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলাম। শরীরকে আর দেখছি না, শক্তিকে আর দেখছি না, ঘুমকে আর দেখছি না, যার জায়গা থেকে প্রত্যেক জনে ওভার পরিশ্রম করতে লাগলাম। অনেকে ওভার টাইমও করে। সে দিতেই আছে। কোনো কারণে
সে 2-3 মাস দিতে পারে না, হয় না? অনেক সময় হয় না, ভাড়াও দিতে পারে না, 2-3 মাস আটকে যায় না। 3 মাস সে দিতে পারে না। এবারে দেখা যাচ্ছে জামাইয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে বউয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে মা বাবার আসল রূপ, এবার দেখা যাচ্ছে ভাই বোনের আসল রূপ। কিরে দিলাম তো 5 বছর, বাবা যতটুক দাও নাই, 3 মাস দিতে না পারার কারণে দেখি আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতেছো, ব্যাপার কি? এবার সেই মানুষটা বুঝতে পারলো, হায় আফসোস, আমার তো সবাই টাকার মেশিনে না মনে করে, আমার তো সবাই কাজের মেশিনে না মনে করে, যতক্ষণ দিতে পারি ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ, আমার মতো খারাপ আর কেউ নাই। তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি, তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি। এরা তো দুনিয়ার সেই মানুষ যারা করোনাকালীন সময়ে করোনার আক্রান্ত হওয়ার কারণে সবাই পালিয়ে গিয়েছে। না না না, আমাকে তো একটু ভাবতে হবে, কারণ মৃত্যুর সময় আমি একা, কবর যাত্রায় আমি একা, কবরের ঘরে আমি একা, হাসরের মধ্যে আমি একা, বিচারের কাঠগড়ায় আমি একা। তো সব পরীক্ষা তো আমাকে একাই দিতে হবে। তাহলে আমি কেন সবার সৌন্দর্য সবার জন্য করতে করতে নিজেরটাকে হারাই ফেলবো? এটা তো হতে পারে না। এবার সে বান্দা ভাবতে লাগলো, আমাকে কি তাহলে কেউ ভালোবাসে না? যতক্ষণ দিতে পারবো ততক্ষণই ভালোবাসবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই মায়া করবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই আমার প্রশংসা করবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই আমার পাশে থাকবে। কেউ কি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না? কেউ কি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না? বান্দার মন ভালোবাসা পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য, মমতা পাওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে, আকুল হয়ে আছে, আকুল হয়ে আছে। এরকম অবস্থায় হঠাৎ করে মসজিদের মিনার থেকে উলামায়ে কেরামের একটি আওয়াজ তার কানের মধ্যে ধ্বনিত হয়ে গেল, ধ্বনিত হয়ে গেল। সেটা হচ্ছে, আলেম বলল, ও দুনিয়াবাসী শুনো, দুনিয়াবাসী শুনো, সবার ভালোবাসার চাইতে মায়ের ভালোবাসা দামি হয়, আর রব প্রত্যেকটি বান্দাকে মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আওয়াজটা যখন তার কানে যায়, সে থমকে যায়, থমকে গিয়ে ভাবতে লাগলো, কথাটা তো একটু ভাবার মতো, দেখি একটু ভাবি। আমি যখন আমার স্ত্রীকে দিয়েছি আমি তখন ভালো ছিলাম, আমি যখন সন্তানকে দিতে পেরেছি আমি তখন ভালো ছিলাম, তাদের চাহিদা পূরণ করতে পেরেছি আমি ভালো ছিলাম, তারা আমাকে মায়াও করেছে, ভালোবাসাও দিয়েছে, সম্মানও দিয়েছে। অর্থাৎ আপনারা তো জানেন জগতের সবাই, পুরুষ যতক্ষণ কামাইতে পারে তার সম্মান অনেক বেশি আছে, আর যদি পুরুষ কামাইতে না পারে, সে যদি ঘরের বড় ছেলেও হয়, তাকে দাম দেওয়া হয় না, তার বউকেও দাম দেওয়া হয় না, তার সন্তানকেও মায়া মহব্বত তেমন করা হয় না। যার টাকা বেশি তার দাম বেশি, যার দিতে পারে বেশি তার সম্মান বেশি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না। এবার সেই বান্দা ভাবতে লাগলো, দুনিয়াকে তো দিতে পারলাম, তো দুনিয়া আমাকে বাবা দিচ্ছে, কিন্তু যিনি বললেন, যার কথা বললেন, হুজুরে একটু দেখি না। এবার সেই বান্দা ভাবতে লাগলো, চোখ রবের দেওয়া, হাত রবের দেওয়া, সুবহানাল্লাহর আওয়াজ বড় রাখবে। চোখ আমার রবের দেওয়া, হাত আমার রবের দেওয়া, পা আমার রবের দেওয়া, শক্তি আমার রবের দেওয়া, ব্রেন আমার রবের দেওয়া, পেট আমার রবের দেওয়া, হার্ট আমার রবের দেওয়া, কলিজা আমার রবের দেওয়া, জ্ঞান আমার রবের দেওয়া, চোখের আলো আমার রবের দেওয়া, কানের শ্রুতি আমার রবের দেওয়া, হার্ট আমার রবের দেওয়া, পিত্তি আমার রবের দেওয়া, কিডনি আমার রবের দেওয়া, শক্তি আমার রবের দেওয়া, নিয়ন আমার রবের দেওয়া, জবান আমার রবের দেওয়া, নিঃশ্বাস আমার রবের দেওয়া। এবার বান্দা ভাবে, আমি তো দুনিয়াকে খুশি করতে চাচ্ছি, যাদেরকে দিতে হয়, আমার রব তো আমাকে উল্টা দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াকে আমি দিতে আছি, আমার রব আমাকে দিতে আছে। সকালবেলা উঠা রবের দেওয়া, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, রবের রহমত ছাড়া আপনি আমি চলতে পারবো? এবার এই কথাটাকে মাথায় রেখে একটু ভাবেন। সকালবেলার উঠে চোখ খুলে পৃথিবীর আলো দেখা, সেটাও তো রবের দেওয়া। ঘুম থেকে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়া, এটাও তো রবের দেওয়া। প্রস্রাব যেটা করছি সেটাও রবের দেওয়া। মুখ যে ধুচ্ছি এটাও রবের দেওয়া। শুধু নয় নয় ভাই, সকালের সেই ক্ষুধাটা নিবারণ করার জন্য যে নাস্তাটা টেবিলের সামনে এসেছে, সেটাও রবের দেওয়া, রিজিকের অংশ, রিজিকের অংশ, রিজিকের অংশ। আপনি যে হাত দিয়ে খাচ্ছেন সেটাও রবের দেওয়া। আপনি যে মুখের মধ্যে নিলেন, জাল হলো নাকি মিষ্টি হলো বুঝলেন, ওই স্বাদটাও রবের দেওয়া। আপ টু বটম, ডাইনি টু বামে, রবের দেওয়া ছাড়া আর কিছু নাই। এবার বান্দা ভাবতে লাগলো, আমি তো বহুত বড় বেঈমান, যিনি দিল ওনারাই ভালোবাসতে পারলাম না,
তো ভালোবাসলাম কারে? এমন জগতে ভালোবাসা চাইছি এবং ভালোবাসা দিয়েছি যেখানে সেকেন্ডের মধ্যে চুকুলটাই ফেলে। কিন্তু আমার রব তো এত মহান, আজকে প্রায় 25-30টা 40টা বছর হয়ে যাচ্ছে রবের দরবারে যাই নাই। এবার সে বান্দা মন থেকে ভাবতে লাগলো, এত বছর রবের দরবারে হাজিরা দিই নাই, শুধু শুক্রবারে 2টা রাকাত নফল নামাজ পড়তে, শুক্রবারে 2টা রাকাত জুমার নামাজ পড়তে গিয়েছি, আমার মতো নাফরমান তো আর কেউ হতে পারে না। অনেকদিন বছর রবের দরবারে হাজিরা দিতে পারি নাই, 5 ওয়াক্তের মাধ্যমে হাজিরা দিতে পারি নাই, রমজানের রোজাগুলো ভালো করে রাখতে পারি নাই, আদেশগুলোকে ভালো করে পালন করতে পারি নাই। তার ভিতরে একটা লজ্জাবোধ শুরু হয়ে গেল, তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করা শুরু হয়ে গেল, নিজের ভিতরে একটা গিলটি ফিল কাজ করা শুরু হয়ে গেল। যাবো কিভাবে, দাঁড়াবো কিভাবে? এত বছর যাই নাই, সে রব কি আমাকে গ্রহণ করবে? সে রব কি আমাকে মাফ করবে? সে রব কি আমাকে গ্রহণ করবে? হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তোর গুনাহ, তোর অপরাধ, তোর অন্যায় যদি আসমান পরিমাণও হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রবের রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে তওবা কর একবার, তোর রব সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে, মওলা তুমি এত ভালোবাসো? বান্দা বলে, মওলা তুমি আমাকে এত ভালোবাসো? 40 বছর যায় নাই, তারপরও দরজা খুলে রেখেছো। রব বলে, তোরে তো আমি বানাইছি। উলামায়ে কেরামের পাক জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই। বিশাল আসমান রব বানিয়েছেন শুধু আদেশ দিয়ে। মন মতো হয় না, আরো জোরে। যতজন আল্লাহর বান্দা আছেন শয়তানের দুশমন। আমরা সবাই শয়তানের কি? শয়তানও আমাদের দুশমন। শয়তানের গালে জুতার বাড়ি যাদের দেওয়ার ইচ্ছা আছে, রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ। বান্দা যত রবের প্রশংসা করতে থাকবে, শয়তানের পেট কামড়ানি শুরু হতে থাকবে। বান্দা যত, উম্মত যত নবীর উপর দরুদ পড়তে থাকবে, শয়তানের পেটে কামড়ানো শুরু হতে থাকবে। এগুলা নিয়ে কিপটামি করা যাবে? আমি যারা বলেন কিপটামি করা যাবে? এবার ইমানদার ভাইয়ের একটু মনের কানটা প্রস্তুত রাখেন, মনের কানটা প্রস্তুত রাখেন। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। এবার রব বলে, আমি আসমানকে বানিয়েছি, বিশাল আসমানকে। কোন ফায়াকুন, আদেশ দিয়েছি, হয়ে গিয়েছে। আমি রব পানির উপর মাটিকে সাজিয়েছি বিছানা স্বরূপ, আদেশ দিয়েছি, জমিন হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জমিনের উপর পাহাড় বসে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জিব্রাইল হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মিকাইল হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ইসরাফিল ও আজরাইল হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জান্নাত আটখানা তৈরি হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জান্নাতের সৌন্দর্য ফুটে উঠেছে। আমি রব আদেশ দিয়েছি, শ্রেষ্ঠ সুন্দর হুর তৈরি হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, আরশ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, লৌহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, কলম তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, সিদরাতুল মুনতাহা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মঙ্গল গ্রহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, সূর্য তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, চন্দ্র তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ভূগ্রহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, নেপচুন তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ব্ল্যাক হোল তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, গ্যালাক্সি তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, এটা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ওইটা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মেঘ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বৃষ্টি তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বাতাস তৈরি হয়েছে। কিন্তু মানুষ, তোদেরকে আমি আদেশ দিয়ে বানাই নাই, আমার কুদরতি মহব্বতে হাত দিয়ে বানিয়েছে। আপনি আমি সেই জাত, আপনি আমি সেই জাত, আপনি আমি সেই সৃষ্টি যাকে আমার রব নিজের কুদরতে হাত দিয়ে মায়া করে, ভালোবাসে, সৃষ্টি করে। রব বলে, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি?
বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, ভাত বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে, তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপরে এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মাই পিঠের মধ্যে আপন করে নিয়েছে, সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস, রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই, কষ্টের পর কষ্ট করেছি, আমার বমির উদ্বেগ হয়েছে, বমি হয় নাই, বমির উদ্বেগ হয়েছে, সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি, খাবারের স্বাদ চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি, আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি, আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো, ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে, আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দমকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা, তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই, আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আবার বাবা, আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসা নিয়ে ডাকটা দেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, জীবন মুদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সবাই একবার বলেন আমিন। শেষ করেন ভাই, আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই, কিচ্ছুর কমতি নাই, যা চাই আমরা সব আছে। পাই না কেন জানেন? চাইতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় না, তাহাজ্জুদ পড়ে চেয়েছি, দেয় না। আমি শ্রদ্ধার সাথে বলি, না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুকরিয়া আদায় করো না ভাইয়া, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো না বোন। এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে, তারপরে যে রব আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে, সেটার তো একটু শুকরিয়া করো। আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই, চাবো তো পেয়ে যাব, ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব, একজন মানুষ এখানে টিকতে পারতাম না। এই আমাদের যত গুনাহ আছে এগুলো যদি দুর্গন্ধ হতো, আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না। যদি এই গুনাহগুলার কারণে চেহারা বিকৃত হয়ে যেত, অঙ্গ বিকৃত হয়ে যেত, কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না। রব তো সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাহগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন। কখনো আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন, মওলা তুমি যতটুকু দিয়েছো আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিয়ে। মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি,
আমি চোখটা চাই নাই, তুমি দিয়েছ মওলা। তুমি দিল আলহামদুলিল্লাহ, না দিল আমি তোমার কাছে শুধু এতটুকু চাই, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি মওলা। সে তৌফিক দান করো। সবার মনে যে অশান্তি বিরাজ করছে, আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই, দিলটাকে সজ্ঞানে স্বেচ্ছায় রবের দরবারে স্যারেন্ডার করাই দেন, ঝুঁকাই দেন। এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তো জানাটার পাশে বুঝাটাকে অ্যাড করেন। আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। আরে রহমানের বান্দারা যদি সফল না হয়, হবে তো হবে কারা? রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতরাই যদি সফল না হয়, হবে তো হবে কারা? কোরআন পানেওয়ালা, হাদিস পানেওয়ালা যদি সফল না হয়, হবে তো হবে কারা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম পানেওয়ালা যদি সফল না হয় আমরা, হবে তো হবে কারা? যদি হওয়ারই কারো অধিকার রাখে, একমাত্র আমরাই পারবো হতে। পারছি না কেন? আমরা নেওয়ার মতো নিতে জানি না, গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি না। এবার আসুন, প্রত্যেক নবীর উম্মত রবের বান্দা। আদম নবীর উম্মত রবের বান্দা, মূসা নবীর উম্মত রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনাদের যার যেটা জানা আছে আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। এই পৃথিবীতে কি আমরাই প্রথম, নাকি আমাদের পূর্ব অনেকে আসছিল? আচ্ছা, অনেক নবী আসছিল। নবী যেহেতু এসেছে, ওই যুগের বান্দারা নবীর উম্মত হয়েছিল। আমরা যেমন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, এটাই আমাদের পরিচয়। এই ধরাতে, এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মূসা নবীর উম্মত, কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত। যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে। স্টাইলটা ভিন্ন ছিল, দেশটা ভিন্ন ছিল, রংটা ভিন্ন ছিল, ভাষাটা ভিন্ন ছিল, সবাই তো রবের বান্দা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়েরা, সজ্ঞানে সবাই উত্তর দিবেন। আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল, তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান, আদেশ, নিষেধ ছিল কি ছিল না? আওয়াজ আমি পাইনি। আদেশও ছিল, নিষেধও ছিল। আগের যুগের বান্দারা, নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুনাহ হতো, যেভাবে আমাদেরটাও হয়, গুনাহ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন। কয়বার? একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা নিজেদের ভুলগুলোকে তওবার মাধ্যমে না শুধরাই নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে আসমানি আযাব দিয়ে, জোরে বলেন, ধ্বংস মানি শেষ নাই, বিলীন বিলীন, ডেস্ট্রয়। কিসের কারণে? গুনার কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আল্লাহর হুকুম অমান্য করলে গুনাহ হয়, গুনার কারণে তারা ধ্বংস। এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে, আপনারা উত্তর দিবেন। আগের যুগের বান্দারা বেশি গুনাহগার ছিল নাকি আমরা বেশি? আরেকটু জোরে। তো আমরা শেষ হলাম না যে? আরেকটু জোরে। হয় না, হয় না, আরেকটু জোরে। আগের যুগের বান্দারা, নবীর উম্মতরা যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন মতো জীবন যাপন করতে শুরু করলো, আল্লাহ তাআলা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে, ফেরত আসো, ফেরত আসো, ফিরে আসো। দ্বিতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। তৃতীয়বার ওয়ার্নিং, ফিরে আসো। যারা এসেছে, যারা এসেছিল, তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে। আর যারা আসেনি, কেউ নূহ আলাইহিস সালামের ওই সময়ের প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে, কেউ বা লূত আলাইহিস সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে
ধ্বংস হয়ে গিয়েছে, কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে, কেউ বা এই রূপে, কেউ বা ওই রূপে, কেউ পাথর হয়ে গেল, কারো ধ্বংস হয়ে গেল, কারো পানি উল্টাই গেল, কারো জমিন উল্টাই গেল, কোনো না কোনোভাবে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং এর পরে সবকিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। যেটা ডেস্ট্রয় হয়েছে, ধ্বংস হয়েছে, সেই জাতির কোনো নাম নিশানা নাই, সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই। ওইটা আর উর্বর জমি বলা হয় না, সেটাকে আযাবের জমি বলা হয়, আযাবের জমি বলা হয়, সাজার জমি বলা হয়। এবার আসমান প্রশ্ন করে, মওলা 2022 সালে যারা আছে ওরা আগের গুলার চাইতে 10 ডবল গুনাহগার। আমি আমার কথা বলছি, আপনি আপনারটা বলুন। আসমান বলছে, মওলা আমরা তো দেখেছি লূত আলাইহিস সালামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছো। আসমান বলে আমি দেখেছি, সূর্য বলে আমি দেখেছি, চন্দ্র বলে আমি দেখেছি, মওলা জমিন বলে আমি তো নিজে দেখছি। অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে, গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে। এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম, তাদের যুগে ফেসবুক ছিল না, আমাদের যুগে ফেসবুক আছে। তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না, আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে। তাদের যুগে ইন্টারনেট ছিল না, আমাদের যুগে ইন্টারনেট আছে। মূল কথা যেটা বলতে চাচ্ছি, তাদের গুনাহ করাটা যত কঠিন ছিল, আমাদের গুনাহ করাটা তত সহজ হয়ে গিয়েছে। সহজ হয়ে গিয়েছে। হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, যাইতে গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বন্ধুদের ভিতর গুনাহ, ভাই বোনের ভিতরে গুনাহ, বন্ধু বন্ধু গুনাহ, ভাই ভাইয়ের গুনাহ, এমন গুনাহ তেমন গুনাহ, টিভিতে গুনাহ, মিডিয়ায় গুনাহ, মোবাইলে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ, চার দোকানে গুনাহ, চার দোকানের মধ্যেও গুনাহ, চা খাইতে গেছি সেখানেও গুনাহ, গুনাই গুনাই আমাদের ভরপুর। এবার আসমান বলে, ও মাওলা তারা তো গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে, তুমি আযাব দিচ্ছ না কেন? জমিন বলে, মাওলা তারা বড় পাপী, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সূর্য বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। চন্দ্র বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? মঙ্গল গ্রহ বলে, মাওলা তুমি আযাব দিচ্ছ না কেন? জিবরাইল বলে, মাওলা ধ্বংস করে দাও না তাদেরকে। পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে, সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, হত্যা করতে দ্বিধাবোধ করছে না। বউ রেখে 3-4টা মেয়ের সাথে পরকীয়া করতে দ্বিধাবোধ করতেছে না। জেনার উপর জেনা করে যাচ্ছে, প্রেমের নামে জেনা করে যাচ্ছে মাওলা, সুদ করে যাচ্ছে, ঘুষ করে যাচ্ছে মাওলা। অন্যায় তো বেড়ে যাচ্ছে, পাপ তো বেড়ে যাচ্ছে, আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে। ও মাওলা আগের যুগের বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে তুমি আযাব দিয়েছো, সাজা দিয়েছো, তাদেরকে দিচ্ছ না কেন? তাদেরকে দিচ্ছ না কেন? আসমানের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, জিবরাইলের প্রশ্ন, ইসরাফিলের প্রশ্ন, মিকাইলের প্রশ্ন, আজরাইলের প্রশ্ন, জমিনের প্রশ্ন, সাগরের প্রশ্ন, পানির প্রশ্ন, হাওয়ার প্রশ্ন, মেঘের প্রশ্ন। এবার রব্বে করিম বলে, শুনো শুনো তোমাদের কথা সত্য, আগের যুগের যারা আছে তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, বেয়াদবির কারণে, গুনাহের কারণে, পাপের কারণে। কিন্তু এই জগৎ থেকে, এই জাতিকে আমি রব ধ্বংস করব না, কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি, কথা দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল, যে জমিনে আপনি শুয়ে আছেন, যে জমিনে আপনি আছেন, আমি কেমনে আযাব দিতাম? তার মানে গুনাহ করার পরও আমি আযাব দিচ্ছি না, ধ্বংস করছি না, শুধু আপনি নবী মুস্তাফার কারণে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণও আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি, সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখান, আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই। হাইলে গড়া সিটিং একটা হতো, কি হবে? হ্যাঁ হ্যাঁ নদে হেদ দে তুলে কি আগে আইতে গেছে কি? এটা ক্লিয়ার করে দে না, হবে না, হবে না, এগুলো হবে না। যে যেমন আছে সবাই
সবাই মিলে একবার বলেন মারহাবা। ইঞ্জিল জিবে স্টার্ট দিলাম, আবার এবার ঠান্ডা গিয়ে আবার নতুন করে দম করে। এবার বুঝছো না কিল্লা আওয়াজ করতাম মানা করি। এই যে অনামাদের দেশ অনেকেও ওয়াইজ করলে আরেকটা জিনিস আমি বলি, ওই আয়ের সময় হট্টগোল চিল্লা পাল্লা ওই দেন একজনে কিন্তু ওয়াইজ করে খবরদার এই হামনদিন করিবেন। আলেম আলেম ইবেইবের হতা নহর আল্লাহ এবং রসুলের হতা হবে। এবার যে আইব আয়ুক ইবের সম্মান ইবের সুবি 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 সোরর মতো আনিবেন। ইবের হারণে কিংবা ইবেরে আমন্ত্রণ জানাইতো যাইয়ার যেন আলেমের ওয়াইজ উদ্দিষ্টান নয়, আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাব ভাই। কাম যায় না জীবনত নয় ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ ঠিক আছে না? মাহফিলের একখানা আদব আছে না নাই? আগে মাহফিলত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্কী আর বুড়ো, এখন দি বেশিরভাগ যুবক। তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দিতে আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ। আর কেন জোর হ না নাতি যে তই দাদা লাডি হয় বড় জোর হ না এবার হই আই প্রায় সময় ওয়াজু থই দি আর দাদা নানা যারা আছো চুপ করি দাও নাতিও কলে ইনশাল্লাহ আওয়াজ দিতে পারি কিনলে হই দি দাদা নানাই বে আওয়াজ করতে করতে হালা দাঁড়িয়ে সাদা বানাই, ঠিক না? সেন্ডার দাদা নানা মুরব্বী যারা আছো একদম চুপ করি দাও। এবার আর নাতিও কলার আওয়াজ সহসা কেন ওয়া নাতিও কল আওয়াজ দেখবার হন সাহেব পেরে ছোট করি হইও মারহাবা নুনি নুনি আর আর দাদার আওয়াজ লাইব না। আর না দাদারে যদি আওয়াজ দিতাম হই মারহাবা হইতো যাই যদি দাতুক ফরি যাইব তাহলে তো দাদি আবার আরারে ফাইব জানা দিন উড়িব আরারে হনবা দাদিও হব না তোর দাদারে ভাড়ায় দিয়া দাদি অভ্যাস লিব হতে গেই বই অষ্টমান হল্লার আর হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু মহব্বত নিয়ে পড়েন না যেন একটু কল্পনা করেন। আচ্ছা নবীকে দেখলে কেমন হতো, সেই মুস্কি হাসিটা দেখলে কেমন হতো, যদি একটু দূর থেকে হলেও দেখতে পারতাম কখনো নবী রাহমাতুল্লিল আলামিন। এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন, কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই, আলো দেখেছেন। যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না, আমরা আলোটা দেখি। কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন? বলে যে এই পাপী দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের। ইস কেমন হতো যদি একবার নবী রাহমাতুল্লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পারতাম, একবার যদি সেই মুস্কি হাসির দিদার করতে পারতাম। ইয়া রব তোমার দরবারে ফরিয়াদ, স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশিকের অন্তরকে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো সে আমাকে সত্যিই দেখতে পেল। কারণ শয়তান আমি নবী রাহমাতুল্লিল আলামিনের সূরত ধরতে পারে না, কপি করতে পারে না, আমার রূপ নিতে পারে না, আমার রব সেটা শয়তানের উপর থেকে হারাম করে দিয়েছেন। কল্পনা নিয়ে মহব্বতে জন্ম আমার নবীর যুগে দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
সে হাজারতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এত অপরাধ করার পরও যে বেঁচে যাচ্ছি, সেটা নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ সংবিধানে একটু পরিবর্তন এনেছেন। ওই পরিবর্তন আনার কারণে আপনার আমার মতো বাটপারগুলা বেঁচে গেছে। আচ্ছা, নাহলে সত্যি করে বলেন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো যোগ্যতা কেন নাই জানেন? আমরা সওয়াব করি একটা, গুনাহ করি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, জান্নাতে যাব লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সদকে মে আকা সারে জাহাं को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह हस्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু